দেখ তো আনিশা, আমি কি দেখতে এতই খারাপ? না তো, কে বলেছে তোকে? শুধু একটু লম্বা বেশি তুই। আচ্ছা, রাস্তায় দেখে কত বিছে বিছে মেয়েরা কত সুন্দর সুন্দর বড়লোক ছেলেদের নিয়ে ঘুরে, কই আমাদের কপালে একটা টাকাওয়ালা ছেলে পড়ে না কেন? এসব টাকা পয়সা ছেলেওয়ালার পিছনে না ঘুরে একটা ভালো ছেলে দেখে বিয়ে কর। একটা ভালো মনের ছেলেই আসো। তোকে একটা কথা বলে নি, আজকের ভিতরে আমি একটা পয়সাওয়ালা ছেলেকে পটায় দেখাবো। ওকে, দেখে নিস। ধুর, রাখতো তোর এইসব কথা, টাকা পয়সা ছাড়া জীবন চলে নাকি? ভাই তুই তোর কথাই খা, তোর যদি টাকা পয়সা ছেলে দেখে বিয়ে করতে মন চায় ওদেরকে বিয়ে করতে। পরে দেখিস বেশি লোভ করতে গেলে ধরা খাবি কিন্তু। আচ্ছা মুজাহিদ, আমি কি দেখতে এতই খারাপ? না ভাই, আছে নায়ক নায়ক ভাব কিন্তু নায়িকার অভাব। তোর বেটা, তোর মস্কারি ফাইজলামি বাদ দে তো, শুন। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে রাস্তার মধ্যে যখন হাঁটি, বিভিন্ন ভাবে দেখি যে পয়সাওয়ালা মেয়েরা, মানে পয়সাওয়ালা সুন্দর সুন্দর মেয়েরা আঙ্গাল ফাঙ্গাল কালা কুলা বাইটা বুট্টা এগুলিকে মানে মানে কি দিয়ে বিয়ে করে, মানে কালা কুলা এগুলি কেমনে পয়সাওয়ালা মেয়েকে পটা ফেলে। আমবাসালার এই পর্যন্ত কোনো একটা পয়সাওয়ালা মেয়ে সুন্দর মেয়ে পটাতে পারলাম না। শোনেন ভাই, আপনাকে আমি আগেও বলছি এখনো বলতেছি, এসব পয়সাওয়ালা পয়সাওয়ালা বাদ দেন, সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করেন, বয়স তো কম হলো না। আরে বেটা, তোর এসব ডায়লগ আমি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি বেটা। আজকে আমি একটা সুন্দর মেয়ে, পয়সাওয়ালার মেয়ে, যদি পারি তো চৌধুরী সাহেবের একটা মেয়ে যদি পটাইতে পারি, আমার লাইফটা সেটেল। দেখিস, আজকে আমি এখনই বেরোবো, এমন একটা চৌধুরী সাহেবের মেয়েকে পটাবো। ভাই হইলে তো ভালোই, দেখিয়েন সাবধান। আরে শালা, মাইয়াটা তো সুন্দর মনে হয়, পয়সাওয়ালা মনে হইতে পারে। দেখি যাই একটু টাঙ্কি মারি, পটাইতে পারি কিনা। এক্সকিউজ মি, আপু একটু কথা বলতে পারি? জি। মানে ওই যে আমার একটা বন্ধু আছে, ওই রাজুর, আমার কি রাজুর আচ্ছা, রাজুর বোনের চ্যানেলটা মানে আপনার মতো, একদম আপনার মতো। কি বলতেছেন? কি বলেন রাজু? আমি চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে, আমি কোনো রাজু টাজু চিনি না। আচ্ছা, আসলে কি বলবো, আসলে একদম আমার বন্ধু রাজুর মানে বোনের মতো চেহারাটা, আপনার ফেসটা। আপনি চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে, ওই যে মেজবা চৌধুরী? জি। হ্যাঁ, আপনি চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে। আচ্ছা 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 আচ্ছা। আম, মনে হয় এবার চৌধুরী সাহেবের মেয়ে পেয়ে গেছি। আচ্ছা, আপনি যদি কিছু মনে করেন, আমরা কোথাও রেস্টুরেন্টে গিয়ে একটু বসে একটু খাওয়া দাওয়া করতে পারি, এই তো যাওয়া আর কি। রেস্টুরেন্টে? ঠিক আছে, যাওয়া যায়, কিন্তু আমি বেশি দূর যেতে পারবো না। আরে না, বেশি দূরে না, এই তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেরকম রেস্টুরেন্ট, অনেক দারুণ। তাহলে একটু যাওয়া যাবে? ঠিক আছে, চলুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে এই তো একই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এটাতে? হ্যাঁ একই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্লিজ। আরে ঠিক আছে। আহ, আপনি একটু বসে, আমি একটু আসছি। হ্যাঁ, আরে ম্যানেজার তো আমার পরিচিত, ম্যানেজার না, ওই যে মালিক দাঁড়িয়ে আছে না, মালিক। আরে মালিক তো আমার সাথে সেরকম ক্লোজ, মালিক মানে আমি যেন কফি খাই, লাঞ্চ করে, ডিনার করি, এই কারণে পুরো রেস্টুরেন্ট আমার ঘর বাড়ির মতো, একদম ঘর বাড়ি। একটু আসছে রে, মালিকের সাথে একটু কথা বলে আসছি, অনেকদিন দেখা করে তো। আচ্ছা, একটু কথা বলে আসছি। হ্যাঁ, একটু একটু। সালামালাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভাই ভাই, ব্যাপার আছে ভাই, ওই যে হ্যাঁ হ্যাঁ, আপনি তো এখানকার মালিক না? হ্যাঁ, আমি আসলে আর কি ভাইজান, এখন কি কি আছে খাবার দাবার ভাই? চিকেন, বিরিয়ানি, পিৎজা, বার্গার, কি লাগবে বলুন? মানে ব্যাপার হচ্ছে ভাই, ওই যে আমার আপনি তো কাইন্ডলি ভাই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছি তো ভাই, মানে ওই যে বলবেন যে মানে ওইটাকে একটু বলে দিবেন ভাই, দয়া করি ভাই। মানে কিছু নাই, মানে ধরেন আপনাদের এখন হোটেলে খাবার দাবার সব শেষ, শুধু কফি আছে, বলবেন যে ভাই প্লিজ কফি আছে, আর কিছু নেই। আর ভাই আপনার দোকানে কফির দামটা কত ভাই? 120 টাকা ভাই। 120 টাকা? হাইরে আল্লাহ, আমার পকেটে তো। আচ্ছা ভাই, এই 100 টাকা করে দেখা যায় না ভাই? 100 টাকা ভাই ভাই একটু দয়া করেন ভাই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে আসছি ভাই, 200 টাকা আছে ভাই, দুটো কফি খাবো ভাই, একটু দয়া করেন ভাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, ভাই ভাই ভাই।
আরে বলেছিলাম কথা। আরে কি কথাবার্তা বলে। আচ্ছা ভাই, পরিচিত তো আসলে মালিক আর কি, রেস্টুরেন্টের মালিক আমার থেকে টাকা ধার ছিল মাঝখানে। তো আমি কিছু টাকা দিয়েছিলাম, চিন্তা করলাম ওই বড়দের রেস্টুরেন্টে কিছু কাজ টাজ করাবে এগুলো আর কি। তো আমি বললাম যে ঠিক আছে, নাও একটা চেক দিয়ে দিলাম একটা অ্যামাউন্টের। তো কি খাওয়া যায়? আমি চিন্তা করছি আজকে এখানে ভরপুর খাবার খাবো, মানে চিকেন রোস্ট সব খাবো এখানে যা আছে। হ্যাঁ, আসলে আমারও খিদে পেয়েছে, লাঞ্চ টাইম তো ভারী কিছু খেলে ভালো হয়। জি জি জি, হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, ওয়েটারকে, ওয়েটার ওয়েটার কোথায়, ওয়েটার দিয়ে এসো, এসো। আজকে সেরকম খাবার খাবো। হ্যাঁ, সেরকম খাবার খাবো। কি আছে মেনুতে, কি আছে? কফি ছাড়া কিছু হবে না কেন? খাবার দাবার কিছু নেই লাস্ট টাইমে? আয় হায়, এখন কি হবে? আমরা কি খাবো? আচ্ছা, আপনাকে একটু পরে আবার ডাকছি, আমি যান, পেছনে পড়ে গেলাম। কারণ আমরা অন্য রেস্টুরেন্টে যাই যে ওটাই মনে করো। আরে, আল্লাহ, ও সমস্যা সমস্যা। কি হয়েছে আপনার পায়ে, কি হয়েছে হঠাৎ? ব্যাপার হচ্ছে কি, কিছুদিন আগে না আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি বেশি করে হাঁটতে পারি না। এখন যে অন্য দোকানে যাবো, কফির দোকানে, রেস্টুরেন্টের দোকানে, আমার সে শক্তিটা নাই, বিশ্বাস করেন। ও আচ্ছা ঠিক আছে, থাক, আমরা তাহলে শুধু কফি খাই, সমস্যা নেই। আরে এদিকে দেখে কি হবে? তোমার দোকানে তো কিছুই নেই খাবার। আচ্ছা কফি দাও দুইটা, মালাই মারি দিও, বুঝছো? মালাই মেরে ভালোভাবে দিও, ম্যাডামের জন্য, আমার জন্য। হ্যাঁ, যাও 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 যাও। আসলে ব্যাপার হচ্ছে কি, আমি যে আপনার আমেরিকাতে ছিলাম, বেশ কিছু বছর আমেরিকা ছিলাম। ওখানে বাড়ি টাড়ি আছে, আপনার গাড়ি টাড়ি আছে। তো চিন্তা করলাম যে বাংলাদেশটা আসলে আমার খুব ভালো লাগে। বাংলাদেশ ছাড়া আমার আসলে আমেরিকা হোক আর লন্ডন হোক, আমি অনেক বেশি গেছি আল্লাহর মতো। আপনার ওই যে লন্ডন টন্ডন, আমার কি বলবো, আমি লন্ডনে ডিনার করতাম, আমেরিকাতে লাঞ্চ করতাম, এরকম অনেক সময় গেছে। তো আসলে কি বলবো আপনাকে, যে আসলে আসলে পছন্দের মতো কাউকে পাইনি, বুঝছেন? আসলে যে মানে কাউকে মনের কথা খুলে বলবো, এরকম কাউকে পাইনি আসলে। অনেক দেশে ঘুরলাম, অনেক দেশে যাওয়া আসা হলো, কিন্তু এখন টাকা পয়সা আছে। আমার ড্রাইভারটা, আমার এই গাড়ির ড্রাইভারটার কথা আপনি যে কি বলবো, গাড়ির ড্রাইভারটা এত হারামজাদা। মানে ধর আমার 3টা গাড়ি পড়ে আছে, আজকে ওর বউর অসুখ, কালকে ওর বাচ্চার অসুখ, ড্রাইভারটা আজকে ছুটিতে। এখন আমি তো গাড়ি ইউজ করতে পারছি না, আমি গাড়ি ড্রাইভ করতে আমার ভয় লাগে, বুঝছেন? আমার মনে হয় গাড়ি ড্রাইভ করলে আমার মানে কি একটা ভয় লাগে। তো ড্রাইভারটা ছুটিতে, তো আজকে বাধ্য হয়ে হাঁটিয়ে যেতে বাধ্য হলাম আর কি। এই আর কি, মানে আজকে আর কি কোনো রকম রেস্টুরেন্টে বাড়ি যাবো চিনে, তো এই আর কি। হ্যাঁ, আপনি তো আমার ব্যাপারে জানেনই, আমি চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে। জি, আমার জি। তো গাড়ির কোনো অভাব নেই, জি, জি, তারপর জি। আজকে কেন জানি হঠাৎ মনে হলো একটু হেঁটে আসি কোথা থেকে, তাই আর কি একটু হাঁটতে বের হইলাম, এই তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে ব্যাপার হচ্ছে কি, আসলে হ্যাঁ আপনাদের মতো কৈশাল, সরি মানে আপনার কৈশাল আর কি, কৈশাল। আর আপনি তো চৌধুরী সাহেবের মেয়ে, স্বাভাবিক ব্যাপার, একটু আপনার একটু হাঁটতে মাঝে মধ্যে ইচ্ছা করে। আম, আর সত্যি সত্যি চৌধুরী সাহেবের মেয়ে মনে হয় পেয়ে গেছি, কোটিপতি। হা হা হা। ওই এবার কোটিপতি ছেলে পেয়ে গেছি। এই তো এসে গেছে কফি। হ্যাঁ, আসলে এখানে কফি অনেক মজার, অনেক মজার, অনেক মজার, অনেক টেস্টি। হ্যাঁ ম্যাম, অনেক মজার, অনেক টেস্টি। না না, প্লিজ 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 প্লিজ। আরে কি করতে গেলাম, আরে সরি সরি, আসলে আমি ওই একটা অভ্যাস আর কি, মানে অভ্যাস বলতে কি আসলে ওই যে কফি কফি কফি। ঠিক আছে, তাহলে চলো আমরা উঠি। হ্যাঁ, চলো প্লিজ। তুমি আমার চন্দ্র গো, আমি তোমার তারা। তুমি আমার নদী গো, আমি তোমার ধারা। তোমায় পেয়ে আজ আমি পাগল দিশে হারা। তোমায় পেয়ে আজ আমি পাগল দেশে হারা। তুমি আমার চন্দ্র গো, আমি তোমার তারা। তুমি আমার নদী গো,
আমি তোমার ধারা তোমায় পেয়ে আজ আমি পাগল দিশে হারা তোমায় পেয়ে আজ আমি পাগল দিশে হারা চোখের তারা তুমি নয়ন মনি তুমি আমার মনের ভাষা আমি তোমার ধ্বনি তুমি আমার আমি তোমার সারা জীবন ধরে মনের মাঝে রাখবো তোমায় এমনি আপন করে মনের মাঝে রাখবো তোমায় এমনি আপন করে তুমি আমার ফোঁটা গোলাপ আমি তোমার কলি তুমি আমার কত আপন কি করে যে বলি এভাবেতে দুটি হাত ধরে রব জীবন ভর সারা জীবন পাশে রব কবু হব না তো সারা জীবন পাশে রব কবু হব না তো তুমি আমার চন্দ্র গো আমি তোমার তারা তুমি আমার নদী গো আমি তোমার ধারা তোমায় পেয়ে আজ আমি পাগল দিশে হারা তোমার পেয়ে আজ আমি পাগল দিশে হারা তোমার পেয়ে আজ আমি পাগল দিশে হারা আরে আনিশা, জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে? আমি তো একটা পুরা কোটিপতি ছেলেকে পটায় ফেলছি। কিভাবে? আরে আনিশা, জানিস আমি একটা ছেলে পেয়েছি, সেরকম কোটিপতি একটা ছেলে। কি বলিস? দেখিস আজকাল কিন্তু অনেক প্রতারক বের হয়েছে। আচ্ছা আমরা কি বিয়ে শাদী করবো না? এখন কেন বিয়ে করবো? আমাদের কি বিয়ে টাইম হয়েছে? আর আমি এখন বিয়ের জন্য একেবারেই প্রিপেয়ার না। না আমি তো চাচ্ছি দ্রুত আমরা বিয়ে শাদী করে নিই, কারণ আমাদের জন্যই ভালো হবে। না আমার এখন বিয়ে করার মতো কোনো প্রিপারেশনও নাই, আর আমার তোমার প্রতি ওরকম ফিলিংসও নাই যে আমি তোমাকে বিয়ে করবো। আর তাহলে দুজন দুজনকে জানি দেন হচ্ছে আর দেখা যাবে। আর কত জানবো, আমরা তো অনেক দিনে আমরা একত্রে চলতেছি করতেছি। তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ভালোবাসলে তো হবে না, আমারও তো বাঁচতে হবে। কিরে আচ্ছারা কেমন আছো? গ্যাসে বের কর, বের কর, গ্যাসে বের কর। ভিতরে আছে ঢুকাই দে। হাই চশমা, সব হাই করে দে। করে দে। আর কিছু আছে? আগে শোনাই, পকেটে কি আছে? নাই। এটা আছে, দিচ্ছে না, দেখ। বের কর। ঠিক কর, ঠিক কর। হাই, এই ঠিক কর। আমার মোবাইল কেউ বাঁচাও, আমার বাঁচাও, আমার ফোন নিয়ে যেতেছে। আমার মোবাইল আমার ব্যাগ সব নিয়ে চলে গেছে। আমার ফোন ভাই আমার ফোন নিয়ে গেছে। প্লিজ আমার ফোনে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, ব্যাগ লাগবে না, জাস্ট ফোনটা নেবেন প্লিজ প্লিজ প্লিজ। ওকে আমি দেখছি, এক মিনিট আছি।
আল্লাহ, আপনার তো হাত কেটে গেছে। না না, এটা তেমন কোনো ব্যাপার না। এই যে, আপনার মোবাইলটা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি দেখি দেখি। আপনি আসেন, বসেন বসেন। না না, আমার কিছু নাই, আপনার মোবাইলটা রাখেন। মোবাইলটা রাখেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না থাকলে আজকে আমার কি হইতো। আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আমার ফোনটা যে কত ইম্পর্টেন্ট ছিল ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ। আমি যে আপনার মোবাইলটা দিতে পারছি এটাই সবচেয়ে বেশি। ভালো থাকবেন, ভালো থাকবেন। ও, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। কি ব্যাপার ভাইয়া, আজকে এত খুশি? বলছি ভাইয়া, ব্যাপারটা হলো যে, আরে ভাইয়া একটা কাজ করে ফেলেছি। চৌধুরী সাহেবের মেয়েকে পটিয়ে ফেলেছি আজকে আমি। এই শহরের একমাত্র কোটিপতি মেজবা চৌধুরীর নাম শুনেছো? হ্যাঁ, শুনছি তো। এই যে মেজবা চৌধুরীর একমাত্র মেয়ে, কোনো ভাই নেই, একমাত্র মেয়ে, সমস্ত সম্পত্তি ওর, টাকা পয়সা বাড়ি গাড়ি। খুব শীঘ্রই ওকে আমি বিয়ে করে ফেলছি। আমাদের আমাদের কাহিনীটা গান পর্যন্ত চলে গেছে। আমরা একত্রে গান গিয়েছি, কফি খেয়েছি। ওফ, 200 টাকা দিয়ে কোটি টাকার মেয়ে পটিয়ে ফেলেছি মাত্র 200 টাকা খরচ করে। ওই যে 100 টাকা আমার পকেটে ছিল, 100 টাকা তোমার থেকে নিয়ে গেলাম, এই 200 টাকা দিয়ে কফি খেয়ে মেয়েটাকে পটিয়ে ফেলেছি। এখন চৌধুরী সাহেবের মেয়ে, ধরো না এই 1 মাসের মধ্যে আমার বউ হয়ে গেছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আমার, তাই না? ভাইয়া ভালো হলে তো ভালো, সাবধান দেখেন, বর্তমানে পরিস্থিতি তো খুব খারাপ। আরে ভাইয়া, এটাই তো তোমার সমস্যা। তুমি এসে আমাকে হিংসা করো, বুঝছো ভাইয়া? ছোট ভাইয়া, তুমি আমাকে হিংসা করো। দেখবা আমি যখন গাড়ি নিয়ে চলবো না, তোমাকে আমি দূর থেকে টাটা বলবো। হ্যাঁ, আমি যখন মেজবা চৌধুরীর জামাই হয়ে যাবো না, মেয়ের জামাই, তখন তোমাকে দূর থেকে বলবো, হ্যাঁ তুমি আমাকে 100 টাকা হাত দিয়েছো তো, তখন তোমাকে আমি 1 লাখ টাকা একটা বান্ডিল জানলা দিয়ে ছুড়ে মারবো। এই নাও ভাইয়া, দেখবা। দেখেন ভাইয়া, এত অহংকার কিন্তু ভালো না। ওকে, দেখা যাবে। হুম। এবার প্রতিদিন রিনা, কি হয়েছে? আমাদের বিষয়টা সিরিয়াসলি নিচ্ছ না। আমাদের বিষয় মানে? মানে বিয়ের সাথে বিষয় না, এটা তো তুমি আমাদের উপর সিরিয়াসলি বিয়ে? আমি তো বিয়ে নিয়ে এখন ভাবছি না। আমাদের বাবা উঠছি। আমি দেখো, আমি এখন এইসবের মধ্যে নাই, আমি এইসব নিয়ে এখন ভাবতে চাই না। এগুলোর অনেক টাইম আছে, আর আমি এখন আমার নিজের লাইফ নিয়েই আছি। কি ব্যাপার, তুমি আমার বাসার সামনে? তুমি আমাকে ইদানিং অ্যাভয়েড করে চলতেছো, ফোন দিলে ফোন ধরো না, কথা বলো না, একবার দেখাও করো না আমার সাথে। আমি বুঝতে পারতেছি না আমি। তো তোমাকে আমি সবসময় বন্ধুর চোখে দেখেছি। বাসার সামনে আসতে তো বাধ্য হলাম। আমি ফোন দিলে তুমি ফোন ধরো না, আমাকে অ্যাভয়েড করে চলতেছো। আমি ঠিক বুঝতে পারলাম না। বলতে চাও? আমি তো তোমাকে কখনো বিয়ে করবে এরকম কিছু বলিনি। ও আচ্ছা, ওই দিন যে আমি দেখেছিলাম একটা ছেলের সাথে তুমি গান গাচ্ছো, ওই ছেলের সাথে তুমি প্রেম করতেছো, তাই না? ঠিক আছে, আমিও দেখে নিব। ঠিক আছে, যাও, যা করার করে নিও। ব্যাপার, আমাকে এভাবে অ্যাভয়েড করা হচ্ছে না, আমি কিছু বুঝতেছি না। না, যখন আমাকে ছিনতাইকারী ধরেছিল, তখন তুমি রিকশার মধ্যে ছিলে না, তুমি দেখে চলে গিয়েছিলে ভয়ে। একটা অপরিচিত লোক সেই দিন আমার মোবাইল জিনিসপত্র উদ্ধার করে দিয়েছিল, নিজের হাত কেটে গিয়েছিল ওনার। আরে আমি কালকে সিঙ্গাপুর থেকে আসলাম, এভাবে বলতে পারো না, বুঝলা?
আমি যদি ওখানে থাকতাম, কি বলো তুমি, সবগুলোকে মেরে ফ্ল্যাট করে দিতাম। সে আমিও দেখে নিব কিভাবে ওই হারামজাদা তোমাকে পায়, আর আমিও তোমাকে আপন করে নিয়ে ছাড়বো। যাও যাও, এখন যাও তো। আমার জীবনটা বেদনা, আর কিছু ভালো লাগে না। উফ, কি হলো ভাইজান, মন কেন খারাপ? আরে ভাইয়া, ভাইয়া তোমাকে কি বলবো, আমার মনে হয় তুমি আমার জন্য বদদোয়া করছো। তুমি আমাকে মনে হয় বদদোয়া করছো ভাইয়া। ওই যে তোমাকে বলেছিলাম না, চৌধুরী সাহেবের মেয়ে, কোটিপতি, গাড়ি বাড়ি, আহারে কত স্বপ্ন দেখেছিলাম, গাড়ি নিয়ে চড়বো, টাকা উড়াবো, এক বাপের একমাত্র মেয়ে, চৌধুরী সাহেবের মেয়ে। আজকে দেখি চৌধুরী সাহেবের মেয়ে তালের বিচি খাচ্ছে এমনি এমনি রাস্তার মধ্যে করে। তার মানে আমি যা খবর নিয়েছি ভাইয়া, ও না কোনো কোটিপতিও না, চৌধুরী সাহেবের মেয়েও না, কাঙ্গাল একটা মেয়ে, কাঙ্গাল। মানে আমাদের মতোই মানে ব্যাচেলার থাকে আর কি, কোন রকম। কি বলবো, আহ খবরটাই খারাপ। স্বপ্নটা একদম মনে হয় যে আমি আসমান থেকে মাটিতে পড়ে গেলাম। আপনাকে আমি তখনই বলেছিলাম এখনকার জামানায় অনেক প্রতারক বেরিয়েছে, সাবধান। না ভাইয়া, যাই বলো, মেয়েটা গরিব হয়তো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভাইয়া মেয়েটার আমি একটা জিনিস খেয়াল করলাম, অনেকভাবে লক্ষ্য করলাম, মেয়েটা কিন্তু খুবই ভালো। মানে চারিত্রিক দিক থেকে ভালো, মনের দিক থেকে ভালো, সব দিকে মেয়েটা কিন্তু প্রতারক না। মেয়েটা আর যাক প্রতারক না, মেয়েটা কিন্তু ভালো। আপনার আর আমার শত্রু ভাই আমি একজনই আপনাকে ভাই। তখনই বলেছিলাম মেয়ে যদি ভালো হয় বিয়েটা করে ফেলেন, আসেন শুভ আমরা কাজে আর ভাবি দেরি যাই। করেন না। আপনার আর আমার শত্রু একজনই ভাই। ভাই, আমার কাছে একজন বড় মাস্তান আছে, নাম বিল্লা ভাই। ওর কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, একদম পুরাপুরি সব ঠিক করে দিবে, সেটা দুনিয়ার থেকে শালাকে সরিয়ে দিবে, একদম একদম শেষ। এখনই বিল্লা ভাইয়ের কাছে চলেন, এখনই। বস, আরে বেটা, এই বেটা তোর সামনে একটা কাস্টমার, হাই হাপি হাপি রে বেটা। এই শোন, এই আসসালামু আলাইকুম বিল্লা ভাই। আসসালাম, কেমন আছেন ভাই? বিল্লা ভাই, আপনাকে যে বলছিলাম একটা হারামজাদার কথা, ওইটার এখন শেষ করার সময় চলে এসেছে ভাই। ফালা ফালা করে ফেলামো ফালারে। এ ভাই, হারামজাদার ছবিটা চিনতে পারি কিনা দেখান তো একটু। বস, এই যে ওই হারামজাদা আমার যে মারলো ওই দিন, চিন্তা করতে গেছিলাম, ওর জন্য চিন্তা করতে পারলাম না। শালা তো পুরনো মাল। ভাই আপনারা কি দিবেন আর দিবেন না সেদিকে আমি তোয়াক্কা করি না। আমার এই পিস্তলের গুলিতে শালার মাথার খুলি আমি উড়াই দেবো। আমার প্রতিশোধ কিন্তু আমি ঠিকই নেব। আপনারা কি দিবেন আর দিবেন না সেদিকে আমি কিন্তু তোয়াক্কা করব আপনারা না। কোনো চিন্তা করেন না, আজকেই শালারে দুনিয়া থেকে শেষ করে দিব। আপনাকে এখন কোনো টেনশন নাই। এই চল করে চল, আজকে শেষ করে দেবো, চল চল। আপনার চিন্তা করেন না, একদম চিন্তা করেন না, ঠিক আছে? শেষ ফালা হচ্ছে, ফালা কাম করে শেষ। ফেলামো ফালারে। ঠিক আছে ভাই। ওই যে হারামজাদা পীড়িত করতেছে, হারামজাদা। এই ধর শালারে, ধইরা মাথায় ফাটে ফেলে শালারে। এই তোরা কই, ধর ধর ধর, এরে ধর।
তুমি কি করলে এটা তুমি? আমি আমার ভালোবাসার প্রমাণ দিয়ে গেলাম।